যারা নতুন বাগানি তাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই শীতকালে অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে, আমার গাছটা বাঁচবে তো? আমি এখন গাছেতে কি খাবার দেব, কতটা পরিমাণ জল দেব, এই যে কিছু কিছু ফুল আসছে ফুলগুলো রাখবো কি না, কি ওষুধ প্রয়োগ করব, অনেক প্রশ্ন। আজকে আমার ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর থাকছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আপনাদের মনের সমস্ত উত্তর পেয়ে যাবেন। আমি সিরাজুল, আর আপনারা দেখছেন আমার বাগান বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট। অ্যাডেনিয়াম গ্রীষ্মকালের ফুল। অ্যাডেনিয়াম হচ্ছে গ্রীষ্মকালীন ফুলের গাছ। এই গাছ গ্রীষ্মকালে ফুল দেয় আর শীতকালে ডরমেন্সিতে থাকে। এই এই শীতকালে এই গাছের পরিচর্যা পুরোটাই আলাদা। প্রথমত, এই শীতকালে এই গাছকে প্রচণ্ড রোদে রাখতে হবে। যেখানটায় সারাদিন রোদ থাকে সেই জায়গাতে রাখতে হবে। ছাওয়াতে এই গাছকে মোটেই রাখা যাবে না। এই সময় যদি গাছের কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলো ফুল ফোটে, কিন্তু কয়েকদিন পরই সেগুলো শুকিয়ে যায়। শুকিয়ে গেলে গাছে ফুলগুলোকে রাখা চলবে না, এইভাবে এগুলোকে কেটে ফেলে দিতে হবে। না হলে এইগুলো রেখে দিলে ফাঙ্গাস লাগার প্রচুর ভয় থাকবে। এই সময় অ্যাডিনিয়াম গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। এই শীতের জন্য এরা শীত খুব একটা পছন্দ করে না, তাই কোনো ভয় খাওয়ার কিচ্ছু নেই। পাতা ঝরে গিয়ে এইরকম যদি শুধু কাণ্ডটাও থাকে, এর দেখবেন আবার এটা ফেব্রুয়ারি মাসের পর থেকে নতুন পাতা গজাচ্ছে, এ আবার জীবন্ত হয়ে উঠছে। এই সময় গাছকে ভুলেও প্রুনিং করবেন না। প্রুনিং করার সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম গাছকে প্রুনিং করা হবে। তার আগে আমি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। এই গাছের ফাঙ্গাসের একটা ভয় থাকে, সারা বছরই ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে গাছকে স্প্রে করতে হবে। আর গাছের গোড়াকে এইভাবে টিপে দেখতে হবে যে গাছের কডেক্স নরম হয়ে গেছে কিনা। যদি নরম হয়ে যায় তার অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় জল বেশি নিয়ে নিতে পারে, জল বেশি হওয়ার জন্য গাছ বেশি জল টেনের জন্য নরম হতে পারে। আবার সেই জায়গাটা যদি পচে গিয়ে থাকে তাহলে নরম হয়ে যেতে পারে। যদি দেখেন যে কডেক্সটা কালো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে গাছটা কডেক্সটা পচছে। সেই সেই জায়গাটাকে ভালো করে চেয়েছে আবার ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। দরকার হলে গাছটাকে তুলে রিপোর্ট করে নিতে হবে, একটু শুকিয়ে নিতে হবে। এই সময় গাছকে মোটেই খাবার প্রয়োগ করা যাবে না। গাছ এখন ডরমেন্সিতে আছে, এখন এদের খাবার দিলেও সেই খাবার কোনো কাজ হবে না। আমরা খাবার দেব এই শীত চলে গেলে, গ্রীষ্মের প্রথম থেকে আবার খাবার শুরু করব। জলের পরিমাণ খুব কম দিতে হবে, জল মোটেই বেশি দেওয়া চলবে না। এই গাছ এখন শীতের সময়ে খুব বেশি হলে মাসে 3 থেকে 4 বার জল লাগবে, তাও পরিমাণে কম। ভালো করে আঙুলটা গুজে দেখে নিতে হবে আঙুলটা মাটির ভেতরে যাচ্ছে কিনা, এটায় রস আছে কিনা, সেটাকে দেখে বুঝে জল দিতে হবে। তবে যাদের সিন্ডার মিডিয়াতে আছে তাদেরকে অন্তত 4-5 দিন ছাড়া ছাড়া জল প্রয়োগ করে যেতে হবে। বন্ধুরা, জলই তো জীবন, আবার জলই অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং জলটা আমাদেরকে সঠিকভাবে বুঝে দিতে হবে। আর যাতে গাছে কোনো রকম রোগ পোকার উপদ্রব না হয়, তার জন্য আমরা মাসে 2 বার অন্তত নিম তেল প্রয়োগ করে দিতে পারি।
যাদের কাছে নিম তেল নেই, অন্যান্য শীতকালীন কাজ করার জন্য কাকা সবার বাড়িতেই আছে, সেই কাকা 1 লিটার জলে 2 ml দিয়ে গাছকে প্রয়োগ করে দিতে হবে। তাহলে কোনো রকম গাছে রোগ থাকবে না এবং গাছ নিরোগ থাকবে, সুস্থ থাকবে। এই সময় আমরা গাছের গোড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তাতে 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ করে ট্রাইকোডার্মা ভিরিডি, অথবা যাদের কাছে ট্রাইকোডার্মা নেই তারা 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। তাতেই গাছের শেকড় ভালো থাকবে, গাছ সুস্থ সুন্দর থাকবে। আমি আর ভিডিওটা বড় করছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন, আর ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।